FIR के सामने রেখে মানে ভোটেই একটা তৈরি। না না, ওটা আপনাদের ভুল ধারণা, ওটা এসআইআর সামনে। উনি উত্তরবঙ্গ থেকে দেখছেন কোথায় বালিঘাট আছে, কোথায় কয়লা আছে, সব হিসেব করে নিয়ে আসবেন। মালটা কোথা থেকে তোলা যাবে, পয়সাটা তোলা যাবে। অনেকদিন যাননি, নতুন নদী চুরি শুরু হতে পারে, খবর নিতে যাচ্ছে। চুরি ছাড়া ওদের কিছু আছে নাকি? চুরি করতেই তো যাচ্ছে। কখনো পাথর, কোথায় গরু, কোথায় ছাগল, যেখানে যাবো চুরি করে নিয়ে আসবে। বেশ কিছু পুরসভায় রদবদল হলো, কিন্তু দেখা যাচ্ছে কেউ পথ ছাড়তে চাইছে না। এটা কি তৃণমূলের মধ্যে একটা অসম না না, পথ ছাড়বে কেন? ও তো পয়সা দিয়ে পথটা পেয়েছে, পয়সাটাই তোলা হয়নি, তার আগে ওকে পথ চেঞ্জ করে দেবে। আমি তো উদাহরণ দিয়ে বলেছি, NBSTC-তে হয়, SPSTC-তে এখন হয়, সব জায়গাতে হচ্ছে। 2 বছরের জন্য, 1 বছরের জন্য ঘুষ নিয়ে কন্ট্রাকচুয়ালি ঢোকানো হয়, আবার ওটা রিনিউ করা হয় অন্য নতুনদেরকে দিয়ে। কারণ ওই লোকগুলোকে যদি রিনিউ করা হয়, তারা একবারই ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছে, 5 বছর থাকবে, তার জায়গায় প্রতি বছর বছর চেঞ্জ করে নতুন নতুন লোক আসবে, নতুন নতুন ঘুষ খাওয়া যাবে। এটাই তো পদ্ধতি, আমরা জানি, সমস্ত ওপেন সিক্রেট। এখন পয়সা ছাড়া কিচ্ছু হয় না এখানে। নৈবেদ্য দাও, তারপরে সব কিছু হবে। তৃণমূল কংগ্রেসের সরকারে এটাই নেই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উইল বি আওয়ার পিভটাল টার্গেট। ওটা আমাদের প্রথম টার্গেট। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমাদের এত শিক্ষিত হিউম্যান রিসোর্স, এডুকেটেড হিউম্যান রিসোর্সকে যদি আমাদের কাজ দিতে হয়, আমাদের ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দরকার। এবং সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু শুধু আইটিতে হবে না, আইটি লাগবে, কিন্তু তার সাথে ম্যানুফ্যাকচারিং ইউনিট দরকার। লার্জ ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান। কোথাও কি বুদ্ধবাবুর কথা যেটা বলেছিলেন উনি, যেটা স্বপ্নটা দেখেছেন, সেটা কি কোথাও না না, বুদ্ধদেব বাবু অনেক পরে দেখেছেন। এবং বুদ্ধদেব বাবুদের যে আদর্শ, সেই আদর্শ শিল্পায়নের সম্পূর্ণ বিরোধী। বাংলায় শিল্পকে বন্ধ করেছে, জানতো সুলেখা মোড়ে, এখনো গিয়ে তো সুলেখা দেখতে পাবেন, বন্ধ হয়ে আছে, টিম টিম করে জ্বলছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, কলকাতায় এসে চা খেতাম ওই সুলেখা চায়ের দোকানে, তখন দেখতাম যে সিটুর অফিসটা খোলা আছে, সুলেখা কোম্পানিটা বন্ধ। কারা বন্ধ করেছে? লাল ঝান্ডা লাগিয়ে বামপন্থীরা বন্ধ করেছে। হাজার হাজার মানুষ চাকরি করতেই সুলেখা কোম্পানিতে। বাংলার স্বদেশী আন্দোলনের ভারতীয়ত্বের প্রতীক ছিল সুলেখা, কালী সুলেখার পেন। দাদা, বিহারে শুধু এনডিএ জিতে নেই, সেখানে বিজেপি জেডিওর থেকেও বেশি সিট, মানে সবচেয়ে বেশি গতবার আমরা পেয়েছিলাম। সেই ক্ষেত্রে মানে নরেন্দ্র মোদীর উপরে আস্থার প্রকাশ। দেখুন, নরেন্দ্র মোদীর উপরে ভারতবর্ষের সিংহভাগ মানুষের আস্থা আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয়, এবং এই জয় বিরাট জয়। এটা একটা सिग्नेचर स्टेटमेंट আমি বলবো। बिहारेर जो जनगणेर ये राय इज ए सिग्नेचर स्टेटमेंट। एसआईआर का बेनिफिट मैं पहले ही बोल चुका हूँ। इलेक्शन के पहले एसआईआर होता है, लेकिन इलेक्शन रिजल्ट के साथ मुझे लगता है एसआईआर का बेनिफिट इस, और क्या बेनिफिट नहीं है या नुकसान है, इस बारे में सोचना ही नहीं चाहिए। एसआईआर इज नीडेड फॉर द बेटरमेंट ऑफ द कंट्री। आप ऐसा डेमोक्रेसी, फॉर द बेटरमेंट ऑफ द डेमोक्रेसी ऑल्सो, आप ऐसे डेमोक्रेसी को लेकर कैसे प्राइड फील कर सकते हैं जिस डेमोक्रेसी में आपके सीएम और पीएम को चुनने में कोई दूसरे देश का नागरिक वोट दे रहा है। प्रूव हो गया ना, कितने सारे नाम जा रहे हैं। अगर दूसरे देश का नागरिक आके आपका पीएम और सीएम के इलेक्शन में वोट करता है, इट इज़ द लूप होल और द लैकूना ऑफ आवर डेमोक्रेसी। दिस काइंड ऑफ लैकूना शुड बी इरेडिकेटेड फ्रॉम आवर डेमोक्रेसी। तो इसके चलते एक जुड़ा हुआ सवाल है कि बीएलए को लेके, जब बीएलए को लेके चुनाव आयोग ने उनका नियम में बदली किया तो टीएमसी आपत्ति जताई। टीएमसी हर बात में क्यों आपत्ति जताई? बीएलए को लेके भी आपत्ति जताती है। देखिए, उनका टीएमसी का जन्म ही नेगेटिव लग्न में हुआ है, तो हर चीज़ का, अच्छी चीज़ का उसको अपोज करती है। टीएमसी अगर अपोज कर रही है तो आप सोचिएगा देश को बात जरूर करनी चाहिए, वो काम ज़रूर करना चाहिए, उससे देश का भला होगा, जनता का भला। ये तारकेश्वर वाला जो आपने पोस्ट किया था कल के, वो भी दिखा रहा है कि टीएमसी आखिर में चाहता क्या है। जो वीडियो तो स्पष्ट रूप से वो नेता बोल रहा है कि अभिषेक बनर्जी को कि प्रशासन का हेल्प चाहिए। तो कौन प्रशासन का हेल्प करके पॉलिटिकल यूज़ करता है, तो प्रूफ हो गया, और क्या बाकी रहा। शर्म के माने दूसरा पार्टी होता तो घूंघट डाल के घूमता अभिषेक बनर्जी। अब टीएमसी है, उसका निर्लज्ज पार्टी है, इसलिए घूम रहा है। नहीं, कुणाल घोष ने बोला है नहीं पड़ेगा, इसका मतलब ज़रूर पड़ेगा। कुणाल घोष भी चाहता है पड़ेगा, तो शकुनी है तृणमूल कांग्रेस में। जैसे शकुनी चाहता था कि कौरव का ध्वंस हो, लेकिन दिखाता कि दुर्योधन के साथ हो, ये भी ऐसे ही बैठा हुआ है। धृतराष्ट्र समझ नहीं पा रहा है। गिरिराज सिंह के स्टेटमेंट से टीएमसी के मिनिस्टर शशि पांजा वो कहती हैं कि इसी से पता चलता है कि बीजेपी बंगाल को कितना हेट करते हैं। देखिए, बंगाली सेंटिमेंट को लेकर जो लोग बात करते हैं, उनसे हमारा एक सवाल है।
बंकिम चंद्र चट्टोपाध्याय के अलावा बंगाल सोचा जा सकता है क्या? बांग्ला सब्जेक्ट, बांग्ला लैंग्वेज सोचा जा सकता है क्या? आपने उनका सबसे बड़ा जो क्रिएशन है, सृष्टि है, वंदे मातरम, उसका 150 साल आपने नहीं मनाया। मैंने उड़ीसा जाके देखा, जो लोग बांग्ला नहीं बोलते, उड़ीसा के भुवनेश्वर में बंकिम चंद्र चट्टोपाध्याय का फोटो लगा हुआ था। 7 तारीख के बाद 8 तारीख 9 तारीख में था वहाँ पे। और बंगाल में मुझे तृणमूल सरकार द्वारा एक भी बंकिम चंद्र चट्टोपाध्याय का बैनर कहीं पे नहीं था। ये तो एजुकेशनल हब है, IISc भी है, उधर जादवपुर है, उधर सेरामिक है। यहाँ पे तो कम से कम 50 बंकिम चंद्र चट्टोपाध्याय का फोटो होना चाहिए था, कट आउट होना चाहिए था। बंगालीज ने जितने इस देश को दिया, सबसे बड़े 4-5 अगर कंट्रीब्यूशन ऑफ द बंगालीज अगर हम उसको लिस्टेड करें, उसमें वंदे मातरम अव्वल नंबर पे आएगा, ऐसा मुझे लगता है। ये पूरा देश को चेंज कर दिया जिस मंत्र ने, जिस गाने ने, आपने उसको भी सेलिब्रेट नहीं किया। बंगाली अगर बंगाल खुद के कंट्रीब्यूशन को अगर सेलिब्रेट नहीं करेगा तो बिहार के लोग करेंगे क्या, या उड़ीसा के लोग कर रहे हैं, लेकिन वो तो बंगाल का तो पहला हक था कि उसको सेलिब्रेट करें। এসআইআর কে সামনে রেখে মানে ভোটেই একটা না না, ওটা আপনাদের ভুল ধারণা। ওটা এটার সামনে উনি উত্তরবঙ্গ থেকে দেখছেন কোথায় বালিঘাট আছে, কোথায় কয়লা আছে, সব হিসেব করে নিয়ে আসবেন। মালটা কোথা থেকে তোলা যাবে, পয়সাটা তোলা যাবে। অনেকদিন যাননি, নতুন নদী চুরি শুরু হতে পারে, খবর নিতে যাচ্ছে। চুরি ছাড়া ওদের কিছু আছে নাকি? চুরি করতেই তো যাচ্ছে। কখনো পাথর, কোথায় গরু, কোথায় ছাগল, যেখানে যাবো চুরি করে নিয়ে আসবে। বেশ কিছু পুরসভায় রদবদল হলো, কিন্তু দেখা যাচ্ছে কেউ পথ ছাড়তে চাইছে না। এটা কি তৃণমূলের মধ্যে একটা অসম না না, পথ ছাড়বে কেন? ও তো পয়সা দিয়ে পথটা পেয়েছে, পয়সাটাই তোলা হয়নি, তার আগে ওকে পথ চেঞ্জ করে দিন। আমি তো উদাহরণ দিয়ে বলেছি, NBSTCতে হয়, SPSTCতে এখন হয়, সব জায়গাতে হচ্ছে। 2 বছরের জন্য, 1 বছরের জন্য ঘুষ নিয়ে কন্ট্রাকচুয়ালি ঢোকানো হয়, আবার ওটা রিনিউ করা হয় অন্য নতুনদেরকে দিয়ে। কারণ ওই লোকগুলোকে যদি রিনিউ করা হয়, তারা একবারই ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছে, 5 বছর থাকবে, তার জায়গায় প্রতি বছর চেঞ্জ করে নতুন নতুন লোক আসবে, নতুন নতুন ঘুষ খাওয়া যাবে। এটা তো পদ্ধতি, আমরা জানি, সমস্ত ওপেন সিক্রেট। এখন পয়সা ছাড়া কিচ্ছু হয় না এখানে। নৈবেদ্য দাও, তারপরে সব কিছু হবে। তৃণমূল কংগ্রেসের সরকারে এটাই নেই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উইল বি আওয়ার পিভটাল টার্গেট, ওটা আমাদের প্রথম টার্গেট। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমাদের এত শিক্ষিত হিউম্যান রিসোর্স, এডুকেটেড হিউম্যান রিসোর্সকে যদি আমাদের কাজ দিতে হয়, আমাদের ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দরকার। এবং সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু শুধু আইটিতে হবে না, আইটি লাগবে, কিন্তু তার সাথে ম্যানুফ্যাকচারিং ইউনিট দরকার, লার্জ ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান। কোথাও কি বুদ্ধবাবুর কথা যেটা বলেছিলেন উনি, যেটা স্বপ্নটা দেখেছেন, সেটা কি কোথাও না না, বুদ্ধদেব বাবু অনেক পরে দেখেছেন। এবং বুদ্ধদেব বাবুদের যে আদর্শ, সেই আদর্শ শিল্পায়নের সম্পূর্ণ বিরোধী। বাংলায় শিল্পকে বন্ধ করেছে, জানতো সুলেখা মোড়ে, এখনো গিয়ে তো সুলেখা দেখতে পাবেন, বন্ধ হয়ে আছে, টিম টিম করে জ্বলছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, কলকাতায় এসে চা খেতাম ওই সুলেখা চায়ের দোকানে, তখন দেখতাম যে সিটুর অফিসটা খোলা আছে, সুলেখা কোম্পানিটা বন্ধ। কারা বন্ধ করেছে? লাল ঝান্ডা লাগিয়ে বামপন্থীরা বন্ধ করেছে। হাজার হাজার মানুষ চাকরি করতে এই সুলেখা কোম্পানিতে। বাংলার স্বদেশী আন্দোলনের ভারতীয়ত্বের প্রতীক ছিল সুলেখা, কালী সুলেখার পেন।